ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে এডুকেটিভ সলিউশন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতে বীজগণিতিক রাশির মান নির্ণয়। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বীজগণিতিক রাশির সূত্র থেকে কোনো সিদ্ধান্তের প্রমাণ এবং বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরল ওইগুলো করেছি। এখন আমরা মান নির্ণয় করব। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমাদের এখানে প্রশ্নটা কি, a minus b equal to 4 এবং ab equal to কত 60 হলে a plus b এর মান কত? আমরা জানি এখানে সমাধান, আমরা জানি সমাধান লিখি, আমরা জানি আচ্ছা আমরা প্রথমে দেওয়া আছে লিখতে পারি। দেওয়া আছে কি, দেওয়া আছে a minus b equal to 4 ab equal to 16। এরপরে আমরা জানি a plus b হোল স্কয়ার সমান a minus b হোল স্কয়ার প্লাস 4ab। ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3। আমি আমার প্রথম ভিডিওতে বীজগণিতিক রাশির প্রথম ভিডিওতে আমি অনুসিদ্ধান্ত 3 এর প্রমাণটি করেছি। যারা ওটা দেখেননি ওটা অবশ্যই দেখবেন। এখানে আমরা অনুসিদ্ধান্ত 3 এর যে সূত্রটা আছে এটা আমরা প্রয়োগ করেছি, a plus b হোল স্কয়ার সমান a minus b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এবার আমরা a minus b সমান কি আছে মানটা বসাবো আর ab সমান কি আছে মানটা বসাই। বা a plus b হোল স্কয়ার সমান a minus b সমান কি দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 4, তারপরে ab সমান কি দেওয়া আছে 16। বা a plus b হোল স্কয়ার সমান 4 স্কয়ার করলে হবে 16, তারপরে 60 কে 4 দিয়ে গুণ করলে আমাদের কত হবে 240। এরপরে আমরা যদি এটা a plus b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 240 সাথে আমরা যদি 16 যোগ করি তাহলে কত হবে 256। এই পাশে যে স্কয়ারটা আছে, আচ্ছা আমরা এভাবে করি a plus b হোল স্কয়ার সমান এটাকে আমরা কি লিখতে পারি 256 কে আমরা 16 হোল স্কয়ার লিখতে পারি। 16 হোল স্কয়ার সমান কি হয় 16 স্কয়ার সমান কি 256 হয়। তাহলে a plus b হোল স্কয়ার ইকুয়াল টু কি 16 হোল স্কয়ার। ওর পাশের কি আমরা স্কয়ার গুলো বাদ দিই তাহলে আর কি থাকে, সুতরাং a plus b সমান 16। তাহলে আমাদের आंसर কি আসলো, নির্ণয় মান কি লিখতে পারি আমরা, নির্ণয় মান a plus b equal to 16। ভিউয়ার্স এখানে আমরা শুধুমাত্র অনুসিদ্ধান্ত 3টা যখন বসাই এর থেকে আমরা এই সমাধানটা করতে পারি। প্রশ্নের সমাধানটা আমরা অনুসিদ্ধান্ত 3 এই সূত্রটা ব্যবহার করে আমরা করতে পারি। এখানে a plus b হোল স্কয়ার সমান a minus b হোল স্কয়ার প্লাস 4ab দিয়েছি, a minus b এর মান বসিয়েছি, ab এর মান বসিয়েছি, এরপর আমরা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করেছি। ভিউয়ার্স আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটা সমস্যার সমাধান করি, মান নির্ণয়। ভিউয়ার্স এবার আমরা মান নির্ণয়ের এই প্রশ্নটার সমাধান করি। এখানে কি বলা হয়েছে a plus b equal to 9m এবং ab equal to 18m স্কয়ার হলে a minus b এর মান কত? তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে এটাকে দিই, সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে a plus b equal to 9m, এরপরে ab equal to 18m স্কয়ার। এরপরে
আমরা জানি a minus b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 4। 4 নং অনুসিদ্ধান্তে আমরা কি শিখেছিলাম? a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা এই সমস্যাটার সমাধান করব। তাহলে আমরা এখানে a প্লাস b এর মান কত দেওয়া আছে এটা বসাই, ab এর মান কত দেওয়া আছে এটা বসাই, বা a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b সমান আমাদের দেওয়া আছে 9a হোল স্কয়ার মাইনাস 4, ab সমান আমাদের কত দেওয়া আছে 18m স্কয়ার। তাহলে আমরা এবার লিখতে পারি বা a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার সমান কত 81m স্কয়ার মাইনাস 18m স্কয়ার ইনটু 4 সমান আমরা লিখতে পারি 72m স্কয়ার। তাহলে আমরা এবার কি লিখতে পারি? বা a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 81 থেকে আমরা যদি 72m স্কয়ার 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার অর্থাৎ 81 থেকে আমরা 72 বাদ দিলাম, তাহলে কি থাকে 9m স্কয়ার। এর পাশে আছে আমাদের তাহলে কি a minus b হোল স্কয়ার সমান কি হচ্ছে 9m স্কয়ার। আমরা এটাকে এভাবে লিখতে পারি বা a minus b হোল স্কয়ার, এটাকে যদি আমরা বর্গে নিই 3m স্কয়ার, তাহলে 9m স্কয়ার কে আমরা কি লিখতে পারি 3m হোল স্কয়ার। উভয় পক্ষের স্কয়ারটা আমরা বাদ দিই, সুতরাং a minus b ইকুয়াল টু 3m। তাহলে নির্ণয় মান কি হচ্ছে আমাদের? আমরা পাশে লিখি মান, নির্ণয় মান লিখে আমরা কি a minus b ইকুয়াল টু 3m। ভিউয়ার্স, আমরা এই অঙ্কে কি করেছি? এখানে যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে a minus b। তাহলে আমরা a minus b যে অনুসিদ্ধান্তটা আছে 4 নম্বর অনুসিদ্ধান্ত, এটা আমরা বসালাম প্রথমে। এই অনুসিদ্ধান্তে আমরা কি পেয়েছি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা a প্লাস b হোল স্কয়ার জায়গায় a প্লাস b এর মান 9m বসালাম, তারপরে ab এর জায়গায় ab এর মানটা বসালাম। এরপরে আমরা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করে অঙ্কটি আমরা সমাধান করেছি। ভিউয়ার্স, আশা করি আমি যে দুইটি মান নির্ণয় করেছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাধারণত এসএসসি পরীক্ষার মধ্যে এই ধরনের অঙ্কগুলোই থাকে, মান নির্ণয় এই ধরনেরই আসে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।